আষাঢ় মাসের এই বৃষ্টি বাদলের দিনে যখন অনেকগুলো পেশেন্ট দেখার পর আমরা বসেছিলাম, তখন হঠাৎ এক পেশেন্ট আসে আমাদের আউটডোরে, সাথে তার ছেলে ছিল। তো ওই পেশেন্টের অবস্থা ছিল এমন যে ঘামে ভেজা, বৃষ্টিতে লেপ্টানো, খুব ফ্যাকাশে, দুর্বল ধরনের দেখতে। তো তার ছেলে তাকে নিয়ে আসে। ওনার বয়স ছিল 51 বছরের মতো ওনার বয়স ছিল। তো ওনার ছেলের কমপ্লেন ছিল যে আমার মায়ের কিছু ভালো লাগছে না, আমার মায়ের খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার মায়ের কোথাও কোনো প্রকার ব্যথা নেই। তো পরে ওই মহিলাকে আমরা এক্সামিন করলাম, ওই মহিলার সাথে আমরা কথাবার্তা বললাম, হিস্ট্রি নেওয়ার চেষ্টা করলাম। তো হিস্ট্রি নিতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে জানলাম যে ওনার কোনো প্রকার ব্যথা বেদনা নেই, শরীরে কোনো জায়গায় কোনো প্রকারের কষ্ট উনি ফিল করছিলেন না, কিন্তু ওনার বমি বমি ভাব হচ্ছে, ওনার দুর্বল লাগছে, ওনার মাথা ঘোরাচ্ছে। এরপর ওনার মনে হচ্ছে এক ধরনের খারাপ কিছু হবে বা খারাপ কিছু হবে এমন এক ধরনের অনুভূতি ওনার মধ্যে ছিল। তারপর ওনার ভাইটালস নেওয়া হলো। ভাইটালসের মধ্যে ওনার ব্লাড প্রেশার কম পাওয়া গেল, যেটা 90/60 mmHg ছিল। ওনার হার্ট রেট দেখা হলো, যেটা আপনার হার্ট রেটটা ইররেগুলার ছিল, অ্যান্ড পালস রেট ছিল আপনার 28/মিনিট। তো এরপর ওনার হিস্ট্রি নিতে নিতে জানা গেল যে উনি ডায়াবেটিক। অনেক দিন ধরেই উনি ডায়াবেটিসে ভুগছেন, অ্যান্ড ম্যাটফর্মিন, ইনসুলিন এরকম মতো কয়েক ধরনের মেডিসিনে উনি অভ্যস্ত। এরপর এটাও জানা গেল যে বিগত 2 থেকে 3 বছর আগে ওনার ভাই হার্ট অ্যাটাকে মারা যায়। ওনার এই সম্পূর্ণ হিস্ট্রি শুনে আমাদের স্যার ওনাকে খুব দ্রুত ইসিজি করতে পাঠিয়ে দেন। অ্যান্ড ইসিজি রিপোর্ট যখন আসে, তখন আমরা দেখলাম যে ওনার ইনফেরিয়র ওয়াল মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছিল, যেটা আমি যদি সহজ বাংলায় বলি তাহলে হার্ট অ্যাটাক। তো এই পেশেন্টটা আমাদের হার্ট অ্যাটাকে ভুগছিলেন, অথচ ওনার কোনো সিমটমস নেই, ওনার কোনো বুকে ব্যথা নেই, যেটা আমরা স্বভাবগতভাবেই একজন হার্ট অ্যাটাকে ভোগা রোগীর মধ্যে দেখতে পাই। ওনার খুব ব্যথা হবে, বুকের বাম পাশে ব্যথা হবে, বাম শোল্ডারের দিকে ওনার ব্যথা হবে, ওনার খুব লেথার্জিক লাগবে, এমন কোনো সিমটমসই ওনার নেই। জাস্ট একটু খারাপ লাগছে, দুর্বল লাগছে, ঘাম হচ্ছে, বমি ভাব হচ্ছে, এতটুকুই। তো পরে আমরা জানতে পারলাম যে এই কেসটা হচ্ছে আপনাদের ক্লাসিক কেস, যে কেসটাকে আমরা বলে থাকি সাইলেন্ট এমআই ইন কেস অফ ডায়াবেটিক পেশেন্ট। এখন সাইলেন্ট এমআই ইন কেস অফ ডায়াবেটিক পেশেন্ট কি? সাইলেন্ট এমআই হচ্ছে আমাদের নীরব হার্ট অ্যাটাক, যদি বাংলায় বলি আর কি, যে এখানে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে ঠিক, কিন্তু পেশেন্টের মধ্যে কোনো সিমটম না থাকার কারণে আপনি বুঝবেন না যে ওই পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে। ইসিজি করা ছাড়া এটা ডায়াগনোসিস করা অসম্ভব। অনেক সময় দেখা যায় টাইম মতো আপনি চিকিৎসা দিতে না পারলে পেশেন্ট এক্সপায়ার করে, পেশেন্টকে আর বাঁচানো যায় না। তো এর মূল কারণটা কি হতে পারে? এর মূল কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে উনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। উনি ডায়াবেটিসে আক্রান্ত থাকার কারণে ওনার মধ্যে এক ধরনের অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করে। এখন অটোনমিক নিউরোপ্যাথি কী জিনিস? এখন অটোনমিক নিউরোপ্যাথি হচ্ছে আমাদের বডিতে 2 ধরনের নার্ভাস সিস্টেম থাকে। একটা হচ্ছে যেটা আমাদের ভলেন্টারি ফাংশনস, আমরা হাত পা নাড়াচ্ছি, কথা বলছি, এগুলো নিয়ন্ত্রণ করে। আর একটা হচ্ছে যেটা ইনভলেন্টারি বডি ফাংশনস, অর্থাৎ ব্যথা অনুভব করা, তারপর হচ্ছে আমাদের ক্ষুধা বা এই ধরনের যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আপনি যখন একটা খাবার খাবেন, সেই খাবারটা আপনার স্টামাকে চলে যায়, আপনার পাকস্থলীতে চলে যায়, আপনার পাকস্থলী থেকে সেটা হজম হচ্ছে। এই যে হজম যে হচ্ছে সেটা কিন্তু আপনার নিয়ন্ত্রণে নেই। এটাই হচ্ছে আপনার যেটা ইনভলেন্টারি ফাংশনস। তো এই নার্ভাস সিস্টেমটা আমাদের ইনভলেন্টারি ফাংশনস নিয়ন্ত্রণ করে। আর এই দীর্ঘদিনের ডায়াবেটিসে ভোগা পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় যে ওনার এই ইনভলেন্টারি ফাংশনের নিয়ন্ত্রণকারী নার্ভাস সিস্টেম নষ্ট হয়ে যায়। অ্যান্ড এই ব্যথা যে উনি অনুভব করতে পারতেন, এটাও তো ইনভলেন্টারি, তাই না? এই ইনভলেন্টারি নার্ভাস সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার কারণে উনি আর কোনো প্রকার ব্যথা ফিল করছিলেন না। হার্ট অ্যাটাক হচ্ছে এর মতো একটা, হার্ট অ্যাটাকের মানে যে ব্যথাটা, বুকের ব্যথাটা, এর মতো কঠিন এক ধরনের ব্যথা উনি ফিল করতে পারছিলেন না, ওনার বডি নাম্ব হয়েছিল। এখন আমাদের পেশেন্টের তো হার্ট অ্যাটাক ডায়াগনোসিস হয়ে গেল। হার্ট অ্যাটাক ডায়াগনোসিস হওয়ার পর ওনার পরবর্তী ম্যানেজমেন্টে যাওয়া হয়, ওনাকে অক্সিজেন দেওয়া হয়, ওনার যেহেতু সামান্য শ্বাসকষ্ট ছিল ওনাকে জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়। মোটামুটি একটা হার্ট অ্যাটাকের জন্য এমার্জেন্সি যত প্রসিজার বা ট্রিটমেন্ট দেওয়া পসিবল ছিল সব কিছুই দেয়, অ্যান্ড ওনাকে পরবর্তীতে করোনারি কেয়ারের মধ্যে রেফার করে দেওয়া হয়। উনি যখন একটু সুস্থ হয়ে ওঠেন, ওনার এমার্জেন্সি যে প্রসিজার্সগুলো ছিল তা শেষ করার পর তখন ওনাকে নিয়ে যাওয়া হয় অ্যাঞ্জিওগ্রামের জন্য। অ্যাঞ্জিওগ্রামে নিয়ে যাওয়ার পর ওনাকে
ওনাকে দেখা হয় যে ওখানে ওনার একটা ধমনীতে, ওনার হৃদয়ের বা হার্টের একটা ধমনীতে আপনার 90% পর্যন্ত ব্লকেজ হয়ে আছে। 90% পর্যন্ত ব্লকেজ হয়ে যাওয়া হার্ট অ্যাটাকের ব্যথা উনি অনুভব করেননি, এক বিন্দু পরিমাণ ব্যথা উনি অনুভব করেননি। পরে ওনার অবস্থা যখন আরও স্টেবল হয়ে যায় তখন ওনার বাকি প্রসিজার্সের মাধ্যমে ওনার যে ধমনীতে ব্লকেজ ছিল সেটা সারিয়ে তোলা হয়। সব কিছুর পর, লম্বা প্রসিজারের পর যখন আমাদের পেশেন্ট সুস্থ হলো, তখন ওনার ছেলে এক বিস্ময় প্রকাশ করলো আমাদের কাছে যে আমার মা কোনো প্রকার চিৎকার চেঁচামেচি করেনি, আমার মা কোনো প্রকার অভিযোগ করেনি। কেবল আমার মা এটাই বলছিলেন যে ওনার একটু খারাপ লাগছে আর ওনার এটা মনে হচ্ছে যে সামনে কিছু খারাপ হবে, এমন এক ধরনের অনুভূতি। কিন্তু ওনার যে এত বড় একটা কিছু হয়ে বসে আছে ওনার শরীরের ভেতর, তা ওনারা কেউ বুঝতে পারেননি। আর সময় মতো যদি হয়তো ওনাকে হাসপাতালে না আনা হতো, সময় মতো যদি ওনার ট্রিটমেন্টটা করা না হতো, তাহলে হয়তো ওনাকে আমরা আর আমাদের মাঝে পেতাম না। তাহলে এই সম্পূর্ণ ঘটনাটা থেকে আমরা কিছু জিনিস শিক্ষা পেতে পারি বা শিক্ষা আমরা নিতে পারি যে সাইলেন্ট এমআই বা নীরব হার্ট অ্যাটাক বলতে একটা জিনিস আছে, আর এই জিনিসটা নিয়ে আমাদেরকে অনেক অনেক বেশি সতর্ক হতে হবে। এটা আমাদের সচরাচর হার্ট অ্যাটাকের মতো লক্ষণ প্রকাশ করে না ঠিক, তবে এর স্পেসিফিক কিছু লক্ষণ আছে যে প্রচণ্ড ঘাম হবে, ঠান্ডার মধ্যেও সে ব্যক্তি ঘামতে থাকবে, তার খুব খারাপ লাগবে, খুব খারাপ বলতে তার লেথার্জিক ফিল হবে, তার একটু দুর্বল লাগবে, তার একটু বমি বমি ভাব হবে, তার মনে হতে থাকবে যে কিছু খারাপ হচ্ছে। এটা মেনলি কাদের হয়? এটা আমাদের ডায়াবেটিক পেশেন্টদের হতে পারে, মহিলাদের হতে পারে, আর একটু যারা বয়স্ক ওনাদের হতে পারে। তাই এইসব লক্ষণ যদি কারোর মধ্যে দেখা যায়, তবে আমরা যেন কোনো প্রকার বিলম্ব না করে যেন আমরা তাকে খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন করি এবং একটা ইসিজি বা ডাক্তার যেমন প্রসিজার্স বলে বা উনি যে ম্যানেজমেন্টগুলো বলে সেগুলো আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করি। ভিডিও শেষে এসে আমি একটা কথাই বলতে চাই যে নট অল হার্ট অ্যাটাকস স্ক্রিম, সাম হুইসপার্স দেয়ার কন্ডিশন। ওনার সে হৃদয় ফিসফিস করে কান্না করছিল, আর ওনার ছেলে সে ফিসফিস করে কান্নাটা শুনতে পায় বলেই সে তার মাকে বাঁচাতে পেরেছে। তাই কোনো প্রকার সিমটমস আমাদের বাসায় যারা বয়স্ক, মুরব্বী বা মহিলা বা যে কোনো কারোর মধ্যে যদি কোনো কিছু আমাদের অ্যাবনর্মাল লাগে, যদি আমাদেরকে তারা বলে যে তাদের খারাপ লাগছে বা কোনো একটা কিছু তাদের ভালো লাগছে না, আমরা যেন খুব বেশি অবহেলা না করি, একটু গুরুত্ব দিই, তাদের কথা একটু শোনার চেষ্টা করি, আর যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করি।